বেনাপোল পোর্ট যেহেতু বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, এখানে যা আয় হওয়ার কথা রাষ্ট্রে তার 1/4 আয় হয়। আমি এখান থেকে ঘুষ, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং চুরি বন্ধ করে বেনাপোলের পোর্টের আয়কে আমি 4 গুণ বাড়াতে চাই। বেনাপোলে আমি শার্শাকে একটি ডিজিটাল উপজেলায় পরিণত করতে চাই। ডিজিটাল কোনো কাল্পনিক নয়, যেখানে মানুষের কাজ পাবে সহজে, যেখানে উত্তর পাবে সহজে, যেখানে সরকারি সহযোগিতা পাবে সহজে, কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, কেউ কারো পয়সা মেরে দিতে না পারে, কেউ কাউকে ফাঁকি দিতে না পারে, কেউ কারো প্রতারণা করতে না পারে। আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দান করেন, আমি বেনাপোলের পোর্টকে একটি আধুনিক মানসম্মত পোর্টে পরিণত করতে চাই, ডিজিটাল পোর্টে পরিণত করতে চাই। আমি এখানকার যে অবকাঠামোগত যেসব ত্রুটিগুলো আছে এগুলো দূর করতে চাই। এখানে যারা সিএনজি ব্যবসায়ী, যারা শ্রমিক লিডার, যারা এই ট্রাক মালিক সহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে, মত বিনিময় করে এখানকার পরিবেশটা উন্নতি করতে চাই, যেন ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, যারা এপার ওপার যান তারা সুন্দরভাবে যেতে পারে, সহজে যেতে পারে, কোনো হয়রানির শিকার না হয়। আর বেনাপোল পোর্ট যেহেতু বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, এখানে যা আয় হওয়ার কথা রাষ্ট্রে তার 1/4 আয় হয়। আমি এখান থেকে ঘুষ, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং চুরি বন্ধ করে বেনাপোলের পোর্টের আয়কে আমি 4 গুণ বাড়াতে চাই, যাতে এই শার্শা এবং দেশবাসী উপকৃত হয়। বেনাপোলে আমি শার্শাকে একটি ডিজিটাল উপজেলায় পরিণত করতে চাই। ডিজিটাল কোনো কাল্পনিক নয়, যেখানে মানুষের কাজ পাবে সহজে, যেখানে উত্তর পাবে সহজে, যেখানে সরকারি সহযোগিতা পাবে সহজে, কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, কেউ কারো পয়সা মেরে দিতে না পারে, কেউ কাউকে ফাঁকি দিতে না পারে, কেউ কারো প্রতারণা করতে না পারে। আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই। আমি শার্শার জলাবদ্ধতা থেকে 4.5 লক্ষ মানুষকে মুক্ত করতে চাই। 2 নম্বর কর্মসূচির অন্তর্ভুক্ত আমি নাভারণে একটি 100 বেডের আধুনিক হাসপাতাল করতে চাই। বেনাপোলে আপাতত 50 বেডের আধুনিক হাসপাতাল করতে চাই। বিশেষ করে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে চাই। শ্রমিকদের স্বাস্থ্য, শ্রমিকদের শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা উন্নয়ন করতে চাই। নারী শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তা ও সম্মানকে আমি উচ্চে তুলতে চাই, তাদের জন্য উন্নত ব্যবস্থা করতে চাই। চোরাচালানটা দেশ বিরোধী কাজ, এটা দেশের সার্বভৌমত্বের ক্ষতি, এটা দেশের ইনকামের ক্ষতি, অর্থনীতির ক্ষতি। কিন্তু সরকারের দুর্নীতির কারণে এই চোরাচালান হয়, অনেকে বাধ্য হয়ে করে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা এই চোরাচালানি বন্ধ করার চেষ্টা করব। তবে বিশেষ করে এই মাদকটা আমি সকল দলের নেতাদের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে, এখানকার স্টেক হোল্ডার সকলের সহযোগিতা নিয়ে মাদক থেকে আমাদের শার্শার সন্তানদেরকে আমি রক্ষা করতে চাই।